নমস্কার দর্শক, পেয়ারা গাছে এত কুড়ি কিভাবে আমি এনেছি, আপনারা কিভাবে আনবেন? ডাল ভরে পেয়ারার ফুল নিয়ে আসতে আমাদের কী কী যত্ন করতে হবে, কী কী উপাদান ব্যবহার করতে হবে? পেয়ারার গাছকে ফুলে ভরিয়ে রাখতে এই মার্চ মাসে আমরা কি কি ব্যবহার করব, কখন ব্যবহার করব? যে সকল গাছে এখনও পেয়ারার ফুল আসেনি তারা যত্ন সারবেন কিভাবে? তো দর্শক, আজকের ভিডিও থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো ছোট্ট একটি ভিডিও, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। পেয়ারা গাছে বেশি পরিমাণে ফুল নিয়ে আসতে পেয়ারা গাছের শাখার সংখ্যা বাড়াতে হবে, কারণ পেয়ারা গাছের ফুলগুলো আসে নতুন শাখায়। তাহলে শাখার সংখ্যা যদি আমরা বাড়াতে চাই, সেই হিসেবে কিন্তু পূর্ণ শাখার সামান্য একটু ছাঁটাই করতে হবে। আর যেহেতু এখন শীতের শেষ, বসন্তকাল চলছে, এই সময়গুলোতে কিন্তু পেয়ারা গাছ বেশি বেশি পরিমাণে ফুল নিয়ে আসে। কিন্তু যদি আমরা শাখার সংখ্যা বাড়াতে পারি তবে ফুলের সংখ্যাও বাড়বে। তাই পেয়ারা গাছের যে সমস্ত শাখা অত্যাধিক লম্বা হয়ে গিয়েছে, সেই সমস্ত শাখার ডগাটি আমরা বা মাথাটি একটু কেটে দিতে পারি। এখন যদি সামান্য একটু প্রুনিং করা যায়, সেক্ষেত্রে তার আনুষঙ্গিক ব্রাঞ্চগুলো বাড়বে আর প্রতিটি ব্রাঞ্চের মাথায় ফুল থাকবে। উদাহরণস্বরূপ আমার এই ছোট্ট গাছটি দেখতে পারেন, এটি ছোট্ট একটি গাছ। এই দেখুন, প্রতিটি ডগার মাথায় ফুল। এই ডগাগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে ফুল, এই যে ফুল। তো আমি কি করেছি, এখান থেকে কাটিং করে দিয়েছি। যখন এখান থেকে কাটিং করে দিয়েছি, এখান থেকে একটি শাখা বেরিয়েছে, প্রতিটি ডগার মাথায় ফুল এসেছে এবং এই শাখাটি কিন্তু শক্তপোক্ত হয়েছে। দেখুন, এখানেও ফুল, তার মাথায় ফুল, এই যে ফুল। এইভাবে আপনি যদি গাছটি একটু প্রুনিং করতে পারেন, এই দেখুন ফুল, এই যে ফুল। তবে যে সমস্ত নতুন ডগাগুলো বেরোবে, প্রতিটি ডগার মাথায় কিন্তু আপনি ফুল পাবেন। স্বাভাবিকভাবে কিন্তু আপনার গাছে ফলন বেড়ে যাবে। 2 নম্বর টিপস হচ্ছে, এখন আপনারা ডাল বাঁকিয়ে শাখার সংখ্যা বাড়াতে পারেন, সেই সমস্ত শাখায় আবার ফুল আসবে। তো ডাল বাঁকিয়ে যদি শাখার সংখ্যা বাড়ান, সেক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যেন গাছের বয়স মোটামুটি 1.5 বছর প্লাস, 2 বছর, 2.5 বছর বা 3 বছর হয়। একদম ছোট গাছের ডাল বাঁকিয়ে ফুল নিয়ে আসতে পারবেন না। অনেক সময় আমিও ডাল বাঁকিয়ে যথেষ্ট শাখার সংখ্যা বাড়িয়ে নিয়ে এসেছি। যেমন ধরুন, এই ডালটি গোড়া থেকে উঠেছে, তো এই ডগাটি আমি ধরে এইভাবে বাঁকিয়ে একদম গোড়ার সঙ্গে বেঁধে দিলাম। তবে এই যে অংশগুলো, এই সমস্ত অংশ থেকে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে। আর এই সময় যতটা শাখা বেরোবে, প্রতিটি শাখার মাথায় কিন্তু ফুল থাকবে। তাই ডাল বাঁকিয়েও ফুলের সংখ্যা বাড়ানো সম্ভব। পেয়ারার গাছ থেকে অধিক সংখ্যক ফুল পাওয়ার জন্য এখন টবের মাটিতে হালকা একটু খাবার দিতে হবে। সেই খাবারে থাকবে অল্প একটু গোবর সার, খুবই সামান্য, 1-2 মুঠো, কিন্তু পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক এবং অল্প একটু অনুখাদ্য দিতে হবে। এই খাবারটি যদি আমরা দিতে পারি, গাছ কিন্তু একটা এনার্জি পেয়ে যাবে। বহু ক্ষেত্রে পটাশিয়ামের ঘাটতিতে গাছে ভালো পরিমাণে ফুল আসে না, বা মানে সঠিক মানের ফুল আসে না। যদি ফুল চলেও আসে, সে সমস্ত ফুল ঝরে যায়। আর গাছে যদি এখন পটাশিয়ামের ঘাটতি না থাকে, ফুলগুলো আসবে হৃষ্টপুষ্ট। সে সমস্ত ফুলের কোয়ালিটি ভালো হবে, সে সমস্ত ফুল আবার ফলে পরিণত হবে। তাই আমরা প্রতিটি পেয়ারা গাছে বর্ষার আগে ভালো মানের একটি খাবার দিতে পারি। যেমন ধরুন, আমি এই টবে যদি খাবার ব্যবহার করি, সেক্ষেত্রে গোবর সার দিয়ে দিব হাতের মুঠির 2 মুঠি পুরনো গোবর, আর সর্ষের খোল হয়তো দিয়ে দিলাম 10 থেকে 15 গ্রাম। লাল পটাশ দিতে পারি আমরা, বা এমওপি যাকে বলি, সেটি মোটামুটি 15 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি 10 থেকে 15 গ্রাম। জৈব দানা অনুখাদ্য 10 গ্রাম দেওয়া যায়, বা যদি কেমিক্যালস অনুখাদ্য ব্যবহার করেন 2-3 গ্রাম দিয়ে দেবেন। বোরন দিয়ে দেবেন 2 গ্রাম। আর জৈব খাবার যদি আপনারা তৈরি করে রাখেন, বিশেষ করে কলার খোসা গুঁড়ো, পেঁয়াজের খোসা গুঁড়ো, সেগুলো কিন্তু আপনারা ওই 1 মুঠি আধা মুঠি করে দিয়ে দিতে পারেন। ক্যালসিয়ামের সোর্স হিসেবে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারবেন, বা ডিমের খোসা গুঁড়ো ব্যবহার করলেও হয়ে যায়। টবের মাটি হালকা একটু পরিষ্কার করে
এই খাবারগুলো দিয়ে যদি আমরা মাটি চাপা দিয়ে দিই, আমাদের গাছে বেশি পরিমাণে ফুল আসবে। পটাশিয়ামের কাজই হলো গাছকে স্ট্রেস মুক্ত করা, গাছের যে ফুল ফল আসার প্রবণতা সেটা বাড়িয়ে দেওয়া। আর কোনো গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয়, সেই গাছে কম পরিমাণে ফুল আসে, সেই ফুল ফলে পরিণত হয় না। তাই দর্শক, আমাদের পটাশিয়ামযুক্ত সার এখন দিতে হবে। যদি আপনারা চান যে আমরা তরল আকারে দিব, সেটিও হয়। 005234 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম গুলে মাটিতে ঢেলে দেওয়া যায়। মৌমিন পাউডার 2 গ্রাম, বোরন 1.5 থেকে 2 গ্রাম গুলে মাটিতে ঢেলে দেওয়া যায়। এতেও কিন্তু গাছে যথেষ্ট পরিমাণে ফুল নিয়ে আসবে। আর জৈব খাবার ব্যবহারের কথা আমি এই জন্য বলি যে এই খাবারগুলো ধীরে ধীরে গাছকে খাদ্যের যোগান দিয়ে যায়। গাছ বেশি পুষ্ট থাকে, বেশি ফুল নিয়ে আসে, বেশি ফুলকে ফলে পরিণত করে। তো দর্শক, যদি সম্ভব হয় আপনারা জৈব খাবারের সঙ্গে সামান্য একটু এই রাসায়নিক খাবার দিয়ে দেবেন। যদি সম্ভব না হয়, পটাশিয়াম, ফসফরাস, বোরন অনুখাদ্যের যোগান এইভাবে আপনারা দিতে পারেন। টবের মাটিতে খাবার ব্যবহার করার পর 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করবেন। জিঙ্ক স্প্রে করবেন 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার। এতে গাছ থাকবে শক্তপোক্ত, গাছ থাকবে নিরুক, গাছে অধিক পরিমাণে ফলন হবে। পেয়ারা গাছের কুড়ির সংখ্যা কয়েক গুণ বাড়াতে আমরা এখন পিজিআর স্প্রে করতে পারি। এই সময় যে সকল পিজিআরগুলো আপনারা স্প্রে করতে পারবেন, এর মধ্যে একটি হচ্ছে মিরাকুলান 1.5 ml, বুস্টার 2 1 ফুটা, ফ্লোরা 1.5 ml। যে কোনো একটি 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন 10 দিনের ব্যবধানে মাত্র 3 বার বা 2 বার। আপনার গাছে বেশি বেশি ফুল আসবে, বেশি ফুল থেকে ফলে পরিণত হবে। সর্বশেষে হচ্ছে রোগাক্রান্ত, অসুস্থ এবং অতীতে কম পরিমাণে ফুল নিয়ে এসেছে যে সমস্ত পেয়ারা গাছ, সেই সমস্ত গাছের ফুলের সংখ্যা এবং ফলনের সংখ্যা বাড়ানোর জন্য আমরা অল্প একটু ভিটামিন সঙ্গে বোরন এবং 005234 একত্রে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি। আমরা 2 গ্রাম পটাশিয়াম, ফসফরাস 005234 নিব, 1 গ্রাম বোরন নিব এবং 1.5 ml বায়োভিটা এক্স নিব। এই 3টি উপাদান 1.5 থেকে 2 লিটার জলে ভালো করে গুলে গাছে স্প্রে করব। 10 দিন পর আরেকবার স্প্রে করে দিব। মিরাকুলান পিজিআর ব্যবহার করার 1 দিন আগে বা 2 দিন পরে এই স্প্রেগুলো আমরা সারতে পারি। এতে ফুলগুলো পুষ্ট থাকবে, ফুলের সংখ্যা বাড়বে, সে সমস্ত ফুল থেকে গুটির সৃষ্টি হবে। তো দর্শক, সময়টি হচ্ছে পেয়ারা গাছে ফুল নিয়ে আসার। এই সমস্ত টিপস অ্যাপ্লাই করে যথেষ্ট পরিমাণে ফুলকে বাড়াতে পারেন, যথেষ্ট পরিমাণে ফলনকে বাড়াতে পারেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।